দরজা খোলো। এই সময় মাথাটা কে রে ছোড়া? যা, আমিও স্বামী আমাকে বলছি কে রে ছোড়া? ছোড়া লয়, তোর মায়ের ধানের বোড়া। ও দরজা খোলো। আমি আমি কে করছি বলো তো? বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? না না, স্বামীকে বলছি ভাই। এ এমন মেয়ে দেখি নাই। ও ভাই নয়, আমি তোমার তাই। দরজা খোলো। আমি কে ডাকাডাকি করছি বলো তো? ও বুঝতে পেরেছি, আমাদের গ্রামে দেখো এ কেমন গান বাজনা হচ্ছে, মনে হয় আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা আসে নাই, গঙ্গার গাব্বা আইয়েছে। বাবা খাকি বাবা আইয়েছে। দরজা খোল, তোরা যে গুদ্দুম উদ্দুম করে দিতে। এত বড় সাহস! আমার বাবা তো আমাকে বাবা খাকি বলবো না। দরজাটা খুলে দেখি কে এসেছে। যদি এই পাড়ার কোনো ছেলে হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করব। আর সেই কালকুটা না মনে ও লাউটো হয়, দরজা খুলবো, চপাং করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরি ঘুরি বাঁধবো। তবে আমার নাম হরিদাসী। ওর নাম হরিদাসী, আমার নাম কালো খাসি। দরজা খোলে রে সর্বনাশী। দরজা খুলে দেখি কে এসেছে। ওরে বাবা রে, বাবারে মাগির হাসি দেখো, মাগির হাসি দেখো, মনে যে ডাম্পার চলছে। তোমাকে দেখে আমি হাসিনি, কি চাদারা তাই ওকে দেখে হাসবো না? মনে কালো পাড়া মুখটা নিয়ে চলে এসে ওকে দেখে হাসি। দামা কি বলছিল? আমার বাবাই শোনা, আমার বাবার আসার কথা ছিল, তাই আনন্দ করে দরজাটা খুললাম। না খুললে দেখছি সে কালো পাড়া মুখটা নিয়ে চলে এসে। তোর বাবাই ভাই ঢুকবে? কেন ঢুকবে না? শালা ছোট লোকের বাচ্চা, খোকর বেটা, ওলা উটোর বেটা, খাল ভরা, খালে ঢোকা। আমার বাবা ছোট লোক, আমার বাবা ছোট লোক না? মনে আমাদের বংশে কেউ ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দাদা ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার 7 গোষ্ঠী ছোট লোক। তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি? না না, তোর গাইলে আধার লিঙ্ক করা আছে। একবারে গান পরপর করে বেরিয়ে দিয়েছে। বলবো না? তোর মতো মেয়েকে মনে হয়েছে ঘা কত দিয়ে রে। মারবে? হ্যাঁ না মনে তুমি আমাকে মারবে? না না, মারতে পারছি না। কেন? শুধু এই কালীগঞ্জ থানার পুলিশের লেগে। আলাপ মারবো নিয়ে পুলিশে ঠেঙাবে তো। দেখো, আর সেবিক পুলিশ তো গায়ে গায়ে ঘুরিয়ে বেড়াইছে। বাবা, সেবিক পুলিশ দেখেছো তো? লম্বা ডান্ডা নিয়ে কেমন ঘুরে বেড়াচ্ছে। যেই আমার গায়ে হাত দিবে আর ডাকতে চলে যাবো, আর ওই লম্বা ডান্ডা নিয়ে এসে না মনে পাচ্ছাই মারবে, পাচ্ছা লড়িয়ে দেবে। ছোট লোকের বাচ্চা। ছোট লোক বলবো না। না না, তুই যে আমার গাল দিচ্ছি, তো এইরকম ছেলে পাবি? তোমাকে আমার বিয়ে করার মন ছিল না, কিন্তু আম্মাকে বিয়ে করার জন্য আমাদের বাড়ি ঘন 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 যেতে, আর আম্মার পেছনে কুকুরের মতো ঘুরঘুর 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 করতে। তোকে বিয়ে করার লেগে ঘুর ঘুর করতাম না। কিসের লেগে করতে? তোর মায়ের হিসেল মারার লেগে ঘুর ঘুর। শোনো, তোমার ভাত আমি খেতাম না, কিন্তু কি করবো, কোথায় যাব? তুমি আমি চলে গেলে তোমাকে রান্না করে কে খাওয়াবে? তোকে খাওয়াইতে হবে না, এখন রাস্তা দিয়ে চলে গেলে বাপরে কত মেয়ে মিস কল মারবে। চেহারা খানা দেখ, একবারে দেবের মতো। না মনে পড়ছে দেবের মতন, মাথায় টাক পড়ে গেছে, বলছে দেবের মতন। না মনে হচ্ছে টাক না তো কি? টাক পড়ে নয়, মাথায় বোম পড়েছিল। বোম পড়েছে, তুমি মরনি? কি বলছে, কি বলছে বলি? আমি আসাছি আর ডন। তাই নাকি? কি ডনের কাজ কইরেছো? বাবরে আজাদ, কি বলছে বলি? আরে আমি ডন, আমার ভাই আরজ ভাই ভরি নিয়ে দইয়ে পালিয়ে দিয়েছে। তাই নাকি? আচ্ছা কি
কি জন্য তোমার মাথায় বোমটা পড়লো? এই আমাদের গায়ে হ্যাঁ। পাটি মার লেগে গিয়েছে। পাটি মারলি গেছে? ভোটের আগে হ্যাঁ। ছিপিরে মারতাম নমুলিয়ে। ওর নাম মনে মুখ দিয়ে বেরোয় না। তবে বলো সিপিএ মার তৃণমূল। দুই পাটি মার লেগে গেছে। হ্যাঁ। আমি তখন দুইটা বেরিয়ে চলে গেছি। এই কে? পাটি মার লেগেছে, ফাঁকে ঢোকা দেখে কি নাম মনে ফুটতে যাবে যে? কি বলছো? আমি ডন। কি বলছো? ও তাই তো। হ্যাঁ আমি ডন। আচ্ছা তারপরে? এইবার দেখছি সিপিএমরা বোম নিয়ে চলে যাচ্ছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। নাম মনে একবার বেগুন পোড়া হয়ে যাবে। এই দেখছি ওরা বোম ছুটে দিয়েছে। হ্যাঁ। আমাদের গায়ে মানুষ মরে যাবে। হ্যাঁ। আমি তখন মাথা বেটে দিয়েছি। আচ্ছা আর ধরাম করে বেটে গিয়েছে। মাথায় বোমটা ফেটে গেল? হ্যাঁ। আমার ভাই তোদের রাগ মিটে যাবে, কেটে পর। হ্যাঁ ওরা কেটে বললো। হ্যাঁ বলছে তৃণমূলের লোক বেরিয়ে পড়েছে। হ্যাঁ। বলছে কে বোম দিলি রে? আচ্ছা। আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তোরা পালা। হ্যাঁ তাই আমাদের মাটি মানুষের সরকার হ্যাঁ এই মাটি কাঁপিয়ে দিয়ে ওরা। হ্যাঁ। আমি কি ছাড়ার পার্টি? আচ্ছা। যেমন ভাই মার করিস না। হ্যাঁ দেখছি হ্যাঁ ও প্রধানের লোক। হ্যাঁ। ও দিলে বোম ছুঁড়িয়ে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। একবার চ্যাং মাছ পোড়া হয়ে যাবে। আমি তখন জোরে গিয়ে হেড করে দিলাম। একেবারে ধরা আশাচিয়া, বছর খোলা, হ্যাঁ কালীগঞ্জ হ্যাঁ। এই সব কেঁপে গেল। তাই? হ্যাঁ। হ্যাঁ গো। কে? আগেকার বোমটা জোর হলো না, পরে বোমটা এত জোর হলো কেন? আগে তো সিপিএম এর বোম, ও, ওদের পাওয়ার কম, বোমের আওয়াজও কম। এই তৃণমূলের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। একবারে গুদুম তো মাথা উদুম। তাই নাকি? হ্যাঁ। শোনো, কে? এই দেখো, এই মাতাল বলে, হ্যাঁ। এই মাতাল বলে, একবারে মাথা উদুম। মাথা উদুম। ও তুমি মরনি? আমি মরবো কি? আমি ডন তো। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল। হ্যাঁ। মাতাল কোথাকার মাতালের বংশ। আমাদের মাতালের বংশ। হ্যাঁ। আমি জীবনে মদ খাই না। মদ খাও না? আমি জীবনে মদ খাই না। মদ খাও না, কি খাও? এ যা খাই জেডি। তা জেটিটা মদ হলো না? জেডি কথার মানে জানিস? কি মানে? যে মানে জম, হ্যাঁ। আর ডি মানে দুয়ার। আচ্ছা। যে খাবে জমের দুয়ারে চলে যাবে। তা না মনে তুমি খাচ্ছ, কই তুমি যাচ্ছ না? আমি হ্যাঁ। আমি তোকে চালাবো, তবে যাবো। আমাকে চালাতে হবে না, মিনসে তোমার হাড় খাবো, মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজাবো, তবে আমি যাব। কেউ মেয়ে ছেলে মিস কল মারে, রাস্তা দিয়ে বেরিয়ে গেলে মিস কল মারে। কার মরণ নাই? হ্যাঁ, এই বুড়ো মানুষটাকে কে মিস কল মারে? হ্যাঁ গো, কে? তোমাকে এই বুড়ো বয়সে যদি মেয়ে ছেলে মিস কল মারে, হ্যাঁ। আমি যদি একটা চুড়িদার পরে বেরিয়ে যাই, তা কত ছড়াতে জানো? কে কত কি বলে? কি বলবে? বলে বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি? আমার তো খুব লজ্জা লাগে। না, লজ্জা। তখন আমি বলি লাগাও লাগাও লাগাও। লাগাও, আমার জমি সারা আছে, পেঁয়াজে বিচুন বসিয়ে দাও। আলো অসভ্য মেয়ে কোথায়। তবে না তো কি? তোকে লেবে কারে? কত ছেলেতে নেবে? কেউ নেবে না। কেন? তোকে লেবে কে? তোর যে আমি কাজ ছেড়ে দিয়েছি। কি কাজ ছেড়ে দিয়েছো? কে কখন কাজ ছেড়ে কেউ বুঝতে পারে? কেন বুঝতে পারবে না? এই যে নেতারা কাজ সারছে, পাবলিক বুঝতে পারছে। হ্যাঁ গো, নেতারা কাজ সারছে আর পাবলিকে বুঝতে পারবে না? পাবলিকের বাবার তাকত। কেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হ্যাঁ। এই কাটুয়া এসেছিল, হ্যাঁ। কাজ সেরে ফেললো। হ্যাঁ গো, মমতা ব্যানার্জি কাজ সেরে ফেললো আর পাবলিকে বুঝতে পারলো না? মমতা ব্যানার্জি হাওয়াই চটি পরে। হ্যাঁ পরে তো। আর মমতা ব্যানার্জি স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ। এক জায়গায় ভাষণ দেয় না। না। স্টেজের একবার এদিক একবার ওদিক, হ্যাঁ একবার এদিক একবার ওদিক, হ্যাঁ এখন এদিক ওদিক করতে করতে এখন চটির ভিত্তে খুলে গিয়ে হ্যাঁ। এবার ভাষণও দিতে হবে, চটির ভিত্তেটাও লাগাইতে হবে। তাই তো মান সম্মানের ব্যাপার। হ্যাঁ, মুখ্যমন্ত্রী চটির ভিত্তে খুলে গিয়ে হ্যাঁ। বলছে ভাই সাহেব, আমি মমতা ব্যানার্জি বলছি, আপনারা তৃণমূলকে ভোট দেবেন। আমার এই মাটি মানুষের সরকার, এই মাটি হচ্ছে খাঁটি। হ্যাঁ, কি করলে এটা? ওই খাঁটি বলতে গিয়েই ঘাটিতে লাগিয়ে দিয়ে ও চটি ভিতরে খুলে গেছিল, লাগিয়ে নিল। তার পাবলিক বুঝতে পারলে। না, বুঝতে পারলো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি সে পাক্কা পাক্কা দাঁড়িয়ে আছে। এখন ওর দাড়ি তো উকুন হয়ে গিয়েছে। হ্যাঁ। এবার ভাষণ দিতে কেন ওর বউ বেঁচে দিতে পারো না? বউ নাই তো, দাড়ির অত্যাচারে পালিয়েছে। আচ্ছা এবার ভাষণ দিতে দিতে এখন উকুনে কামড়াইতে লেগেছে। আচ্ছা। এবার ভাষণও দিতে হবে, হ্যাঁ উকুনটাকেও মারতে হবে। তাই তো। বলছে ভাইও, মেরা গাঁও মেরা দেশ। হ্যাঁ না মনে মুখ খারাপ করছো। এ মাকে আবার হিন্দি বোঝে না।
বলছে আমার গ্রাম আমার দেশ। ও তাই বলো? ভাই সাহেব, আমি নরেন্দ্র সিং মোদি বলছি। হ্যাঁ। আপনারা বিজেপিকে ভোট দেন। আমি যদি একবার জিততে পারি, হ্যাঁ, তাহলে প্রত্যেকের কুটকুটি মেজে দেবো। এই কি করছো? ওই যে দাড়ি কুটকুট করছিল, এখন উকুন মেরে ফেললো। হ্যাঁ। আর এই 500,000 টাকা নোট বাতিল করিয়ে হ্যাঁ, গ্যাসের দাম বাড়িয়ে সব সালার কুটকুটি মেজে দিয়েছে। আর তা দিয়েছে। তাহলে পাবলিক বুঝতে পারলো না, বুঝতে পারলো না। কাল সেরে ফেললো হ্যাঁ, লালু প্রসাদ যাদব। সে বিহারি? হ্যাঁ, আচ্ছা, সে এখন খৈনি খায়। হ্যাঁ, খাই তো। এইবার ভাষণ দিতে দিতে তার খৈনি খেতে মন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ভাষণটাও দিতে হবে, খৈনিও খেতে হবে। হ্যাঁ, बोले भाइयों मेरा नाम लालू है, যতদিন आलू रहेगा ততদিন लालू रहेगा, ये लालू नहीं रहेगा तो आलू नहीं रहेगा। বন্ধুগণ, আপনারা পকেটে হাত ভরে থাকবেন না, পকেট থেকে হাত বার করুন। কি করলে এটা? ওই যে খৈনি ডিব্বাটা বার করে ফেললো। বলা হলো, বার করা হলো। আচ্ছা, এবার তো খৈনিটা ডলতে হবে। হ্যাঁ, না ডললে খাবে কি করে? সেই তো। বন্ধুগণ, আমার হাতে হাত দিকে বলুন আমাকে ভোট দেবেন কি না। এটা কি করলে? ডান হাতের মাল বাঁ হাতে ঢুকে গেল। ও আচ্ছা, খৈনিটা এই হাতে নিয়ে নিল। এবার খৈনিটা না বার করলে খাবে কি করে? হ্যাঁ, বন্ধুগণ, আমি যদি জিততে পারি, আমি লালু প্রসাদ যাদব বলছি, আমি যদি একবার জিততে পারি ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করবো। ও কি করছো? ওই যে খৈনিটা বার করে ফেলছি। আচ্ছা, আলো খাবে কি করে? হ্যাঁ, এবার তো মালটা ঠাঁইতে হবে, চুনটা। হ্যাঁ, না ঠাঁইলে খাবে কি করে? হ্যাঁ। বন্ধুগণ, আপনারা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে আপনাদের মতো গরিব মানুষদিকে ওইসব বড় লোকের দল দলিয়ে পিষে মেরে ফেলছে। এই ম্যাডাম কে করি যাচ্ছে, কি করছো? এই যে বলা হয়েছে, ডলা হয়েছে। ও আচ্ছা, খৈনিটা ডলা হয়ে গেল। এবার মাল চুনটা তো ঢাকতে হবে। হ্যাঁ, আলু খাবে কি করে? সেই তো। বন্ধুগণ, আমরা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কি না। কি করছো? কি করছো? চুন উড়ে পালিয়ে গেল। ও চুন ঝাড়া হয়ে গেল। হ্যাঁ, এবার তো মালটা মুখকে ভরতে হবে। হ্যাঁ, বন্ধুগণ, আমি লালু প্রসাদ যাদব বলছি, আমি যদি একবার জিততে পারি, যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে আমি তার প্রত্যেকের মুখে ভাত ভরে দেবো। হ্যাঁ, কি করছো? ওই যে মাল ভরা হয়ে গেল। যারা আমাকে ভোট দেবে না তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি। থু থু। এটা কি করছো? চুন বেশি হয়ে গেল, থু করে ফেল দিলাম। ও, তাই নাকি? তাহলে পাবলিক বুঝতে পারলো না, বুঝতে পারলো না। তাহলে কাল সেরে ফেললো। হ্যাঁ, আর তোর কখন কাজ সেরেছি বল দেখিনি? কখন? তোর যখন শীতেই সিঁদুর ভরে দিয়েছি তোর কাজ সেরে দিয়েছি। যে মেয়ের একবার শীতেই সিঁদুর পড়ে যায় তার কাজ সারা পড়ে যায়, শোনো, তার দিকে আর কেউ তাকাবে না। আমার তাকানোর দরকার নেই। আমার একটা ছেলে আছে, তাকে বুকে নিয়ে আমার জীবন কেটাবে। ও লাউটো তুমি কি করবে দেখো গা। একটা ছেলে মাগি বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল গো। শাশুড়িকে বললাম এটা কিরকম হইল, তাও যে আমাদের 90 দিনের ফলন। এই এই। 3 মাস পর নয়, তবে? বিয়ে 3 বছর পর একটা ছেলে হলো। তা আবার কত কষ্ট করে। 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে, তোর মায়ের ক্যালেন্ডার। আমার মায়ের নিন্দা করো না। কেন? বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না। পাড়ার লোকে সবাই বলছিল এই মা তোর বউয়ের বাচ্চা হচ্ছে না, বাচ্চা হয়ে মুখ দেখতে নাই রে। আমার বাবা তো খুব দুঃখ করছে যে আমার বউ কেরাম বলছে। আমার বাবা একবার পিত্তলায় নিয়ে গেল, একবার মাজারে নিয়ে গেল, একবার ঠাকুর তলায় নিয়ে গেল। হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিক্রি। গুন্ডা 18 গন্ডা। তোর বাপ বেঁচে আছে? হ্যাঁ, সে শালা মানুষ না জিসিপি রে, সে একবারে হাজুরে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম পাড়ের মতো ফোন লড়াইতে শোনা, দেখো আমার বাবার খবরটা দেখো। হ্যাঁ। আর ও লাউটো তোমাকে বিয়ে করে আমার একটা ছেলে। হ্যাঁ। কি করে ছেলে হবে? সারা রাত লড়ি 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 ঠাড়ো করতে পারি না। হ্যাঁ, তা তোর ছেলে হবে তো আমি ঠাড়ো হয়ে কি করবো? এই তুমি ঠাড়ো হবে, আমি ঠাড়ো হব, তবে তো ছেলেটা হবে। আমি ঠাড়ো কি করবো? এই সেই দিনকে কত লড়ালাম, কত লড়ালাম, মুখে ডাকতে পারছি না, লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি। তার না মনে মাথাটা একবার ঠাড়ো করছে না যে আমার গিন্নি কেন আমাকে লড়াচ্ছে।
সুরের বাচ্চা আমি 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 উঠে কি করব? এই তোমার তামাতে যেতাম, আবার একটা ছেলে নিতাম কোথায় যেতিস? ঠাকুরতলায়। দিয়ে ঠাকুরতলাকে বলতাম কি বলতি? যে মা গো মা, আমার একটা ছেলে হয়েছে, আমার যেন আবার একটা মেয়ে হয়। আমার হয়ে যেত, তারপর তুমি বলতে। হ্যাঁ, দিয়ে এবার মা খালি তোর পেটে বাদ দিয়ে আমার পেটে ঢুকিয়ে দিত, আমি লিখে তো যাবে রাইতা। এই বেটা ছেলে তো কোনো বাচ্চা হয় না। শোনো, তো তোমার লেকচার শুনবো না। হ্যাঁ। শোনো, পুরুষ মানুষ হ্যাঁ। কাজ করো গা। কাজ? হ্যাঁ আমি হ্যাঁ কাজ? হ্যাঁ, কি কাজ করতে হবে? মুনিশ খাটো গা। আমি মুনিশ খাই যাবো? হ্যাঁ, আমি মুনিশ খাই পারবা না। আমার আমার একটা মান সম্মান নাই। তাই নাকি? মুনিশ খাটতে পারবে না, তাহলে লেবার খাটো গা, ইট ভাটায়। লেবার বলবি না, আমার তো লেবার বলবি না। লেবার বলবো না, কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না। তাই নাকি? তাহলে লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, তাহলে একটা কাজ করো, কে? খাটাখুটি করতে হবে না, গতর লড়াতে হবে না, এক কাজ করো, পার্টি করো গা। আমি? হ্যাঁ, রাজনীতি করো। পার্টি? হ্যাঁ, পার্টি করলে লাভ হবে? বাবা পাড়ার ছোলাগুলো, এই দেখো পার্টি করতে করতে যেই মেম্বার হয়ে গেল, একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, না বলে পার্টি করবে, তার টাকা হুড় করে ঘরে ঢুকবে। তাহলে কি? বুঝেছো? হ্যাঁ পার্টি? হ্যাঁ, পার্টি করতে হবে। গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, গিন্নি রে, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ, আসুক না যে কোনো সরকার। গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ, গরিব সে তো থাকিবে গরিব, আচ্ছা, আসুক না যে কোনো সরকার। তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয়, হ্যাঁ, হয়তো। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের বোন থেকে ঢু, এই ঢু হ্যাঁ, দুধ পাই না বলে ঢো মারে। ঢো মারে। হ্যাঁ। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার? পাই পাই করে ঘোরাইছে আমাকে, লে ঘোরা লে ঘোরা। এই, কোথায় যাবে তো? বাপের বেটা যাই চাপিছি দেখ। বাপের বেটা হ্যাঁ। না মুন্নে, এক কারা পাড়া চিড়ে কোলে চেপে পড়েছো। এই বেটা ছেলে সম্মান থাকলো? না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। এই এই। বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে, হ্যাঁ? একবারে হুনুর পদের মতো হয়ে গেছে। হ্যাঁ, তাতেই কালো কালো লাগছে রে। শোনো, এই, এই দেখো এরকম কোনো কাজ হবে না। তাহলে শোনো, ছেলে বড় হয়েছে, হ্যাঁ। ছেলে বাইরে পড়াশোনা করছে, ছেলেকে বিয়ে দিতে হবে। ছেলের বিয়ে? হ্যাঁ, এই, ঘর নাই দুগুন নাই মাগি ছেলের বিয়ে? কি করে ছেলে বিয়ে হবে? এই শোনো, ঘর ঠিক থাকবে কেন? হবে। ভালো ঘর করবো, পাক্কা বাড়ি করবো, পাক্কা পায়খানা করবো। পাকা পায়খানা? হ্যাঁ, একটা পায়খানা খরচা কত? 30,000 তো হবেই। কত অসভ্য মেয়ে বল দেখিনি। কেন? 30,000 টাকার পায়খানা করবি? হ্যাঁ, কেন 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে এসু, কেরি প্যাকেট কি হবে? অতি হেগে দেবা, রাস্তায় ফেলে দেবা, লোকে মনে করবে ঘুম দিয়ে ফেলে দেবে বলে নিয়ে পালিয়ে যাবে। তাই নাকি? আমাদের বাড়ি পরিষ্কার একেবারে, ও তাই? ফালতু পয়সা খরচা করবি না। শোনো, ওই 30 টাকার ক্যারি প্যাকেট আনবো, প্রতিদিন ফেলবো, লোকে ফলো করবে না। এই দেখ, ক্যারি কেনার জন্য পয়সা। তাই? হ্যাঁ, ওর বউ করে দিদি কি ওর বউ কি করেছে? ওই ক্যারি কিনে হ্যাঁ,
বাবরে ও যা ব্যাট ও যা হাঁকবে ক্যারি কালুদা। হেগে ভাই দেবে ক্যারি কালুদা, ছিড়ে যাবে কালুদা এখানে আসো কালুদা। তাই নাকি? শোনো, কে? এই দেখো, কে শোনো, গায়ের লোকের কাছে টাকা নিতে হবে। হ্যাঁ? হ্যাঁ, গায়ের লোকের টাকা ধার নিতে হবে। হার করে হ্যাঁ। এত টাকা দেবে কারে? কেন আমাদের গায়ের ছোট মোড়ল? ওই শালা টাকা ধার দেবে? হ্যাঁ 5 টাকা নিয়ে যাই 3 মাস হইল হ্যাঁ, আমাকে বেরিয়ে পড়লে বেঁধে ওল ছাড়ানো করলো। গো না গো, এই গ্রামের সব থেকে বড় লোক। হ্যাঁ। 500 টাকা কেউ যদি নেয় তা চায় না, আর তোমার 5 টাকা চাইবে? তুমি যাবে গিয়ে বলবে পরেশের মা পাঠিয়েছে। আমি হ্যাঁ কে বলবো? হ্যাঁ ভাইসি মা পাঠিয়ে দে। হ্যাঁ, হ্যাঁ, গালি দিন। গে- শোনো, ভদ্র হয় বলবো। ভদ্রভাবে গেই বলবো। আর ছোট মোড়ল 50,000 টাকা ধার দিতে হবে, আলোর কানে চড়িয়ে দেবো। এই কি কানে চলে দিব? ওইটা ভদ্র লোকের কথা হলো? তবে? ভদ্র লোকের মধ্যে কথা কেমন বলতে হয়? কেমন? এই মনে করো তুমি এখন ছোট মোড়ল, আমি? আর আমি ছেলের বাবা। আচ্ছা, আচ্ছা। আমি ডেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কেমন করে ডাকতে হয়। না বসো। কত বড় জ্বালা বললো দেখিনি। হ্যাঁ কি? তুই ভালো করে শিখিয়ে দিবি। আলোর লড়টা তুমি বলি বসো। আমি। হ্যাঁ আমি দেখো ছেলের বাবা হয়ে কেমন ডেকে দিচ্ছি। এই যে বাবু বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি না থাকতেও পারি। এই ওরম কেউ বলে নাকি? তবে ভদ্র সারাটা দেবে। ভদ্র হবে। হ্যাঁ এই যে বাবু বাড়িতে আছেন? কেটে ছুরি না মনে ধারা কোনো কাজ হবে না, খাবে আর চিত হয়ে শোবে। শোনো তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো, আমি গায়ে ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে ডাকতে হয়।